কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমাদের ধান কর্তন চলছে। এটা কিন্তু খুবই অল্প সময়ে 1 একর জমির ধান আমরা 1 ঘন্টায় কাটতে পারছি। এতে আমাদের শ্রমিক সংকট, আমাদের সময় এবং এই যে মারাই ঝাড়াই করার ঝামেলা থেকে আমরা কিন্তু লাগছে না মারাই ঝাড়াই করা, একসাথে আমরা করতে পারছি। উৎসব মুখর পরিবেশে কৃষক ভাইয়েরা কিন্তু এই যে ধানের জমি কর্তন করছেন। যখন ধান জমি কর্তন করছেন তখন কিন্তু এই যে এখানে একদম আমাদের যে ধানটা শুধু আসতেছে আর অন্যান্য জিনিস কিন্তু এভাবে সারিবদ্ধভাবে রয়েছে। এই যে সারিবদ্ধভাবে কিন্তু এভাবে পিছন দিক দিয়ে ধানের যে এটা পড়ে যাচ্ছে আর ধানটা একদম কিন্তু টাঙ্কির মধ্যে চলে যাচ্ছে। ওইখান থেকে কিন্তু বস্তা দিয়েও ইয়া করা যাচ্ছে। আবার সবকিছুই এখন আধুনিক হয়ে গেছে। কৃষি কেন পিছিয়ে থাকবে? সেজন্য, কারণ আমাদের কিন্তু এখন কৃষিকে আধুনিকায়ন করার জন্য কিন্তু অনেক ধরনের টেকনোলজি ফলো করা হচ্ছে। বিশেষ করে সমালয়ের মাধ্যমে কিন্তু একই সাথে ধান লাগানো, একই সাথে ধান কাটা, মানে একটি মাঠে যখন সবগুলো ধানের সাইজ একই থাকবে এবং একই জাত থাকবে তখন একসাথে ধান পাকবে। তখন কিন্তু একসাথে যখন ধান পরিপক্ক হয় তখন কিন্তু আমাদের ধান কাটতে সুবিধা হয়। এজন্য বাহিরের কান্ট্রিগুলোতে দেখা যায় যে মাঠে ধান হয় শুধু সেই মাঠে ধান, যে মাঠে গম হয় শুধু ওই মাঠে গম, এবং জাতও একই থাকে। তখন ওনারা কিন্তু ধান কাটতে সুবিধা হয়। দেখা যাচ্ছে এখন বিক্ষিপ্তভাবে যন্ত্র দিয়ে ধান কাটা হচ্ছে। আবার অনেক জমি কিন্তু এই যে ধান কাটছেন, এটা কি আপনাদের জমি? ও, আপনি গাড়ির সাথে। ও, আপনার পরিচয়টা, আপনি কি কোম্পানির নাকি নান্নু ভাইয়ের আন্ডারে কাজ করেন? আচ্ছা, এখন তো ধান একসাথে লাগে নাই, যখন একসাথে যখন আর কিছুদিন পরে যখন ইয়া করতে পারবেন তখন একদিনে কতটুকু কাটতে পারেন? 20 কানি 25 কানি। তো ধান আমাদের এই জমিটা কাটার কিন্তু এক পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যখন একদম পুরো মাঠ যখন কাটা শুরু হয়ে যাবে তখন কিন্তু ওনারা 20, 25, 30 কানিও একসাথে কাটতে পারে। এজন্য আমরা সামনের দিকে আহ্বান করব, আপনারা একই মাঠে একই জাত যদি করার সুযোগ থাকে তাহলে আমাদের এই যে ধান কর্তনটাও একই সাথে হয়ে যায়। তখন যন্ত্র নিয়ে ভোগান্তির পোহাতে হয় না। সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের ধান কাটা হয়ে গেছে। এই যে দেখছেন আমাদের কিন্তু কম্বাইন হারভেস্টার থেকে আমরা যে যন্ত্র দিয়ে ধান কাটতেছি, ধান কাটার সাথে সাথে কিন্তু একসাথে মারাই ঝাড়াই বস্তাবন্দিও করা যায়। কিন্তু এই মুহূর্তে আমরা এই যে ভালো স্থানের মধ্যে আমরা হচ্ছে এই কম্বাইন হারভেস্টার থেকে ধান রাখছি। এই যে এক টাঙ্কি থেকে কতটুকু ধান হয়? এক টাঙ্কি 12 মণ। এটা টাঙ্কি কি ছোট নাকি আরো অনেক টাঙ্কি থেকে তো আরো বেশি হয়? 14 মণ হয় না? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কি একটু ছোট? বুঝতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখা যায় টাঙ্কি কিন্তু এই যে এর ভিতরে ছোট বড় রয়েছে। কিছু টাঙ্কি থেকে 12 মণ, কিছু টাঙ্কি থেকে 14 মণ হয়ে থাকে।